এদিকে আসো, এই 5 জন ছাত্র এদিকে আসো, 5 জন তোমরা এদিকে আসো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একজন বাহরাইন প্রবাসী ভাই এই 5টা এতিম শিশুর জন্য সামান্য কিছু উপহার পাঠিয়েছেন। তিনি বাহরাইন থাকেন, তো তিনি ফেসবুকে আমাকে দেখেছেন, আমাদের এলাকারই। তিনি বলেছেন, মুজাফফর ভাই 5 জন এতিম শিশুকে আপনি দেখে দেখে কিছু সেমাই, চিনি, নারকেল, এই ঈদের যে খরচটা এটা একটু দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমি 5টা প্যাকেট নিয়ে এসেছি, যেখানে সেমাই, নারকেল, চিনি, একেবারে এভরিথিং সব কিছু আছে। তোমার নাম কি? ওবায়দুল্লাহ। আচ্ছা ওবায়দুল্লাহ, বাহরাইন প্রবাসী এক ভাইয়ের পক্ষ থেকে এটা তোমার জন্য। আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা তুমি এদিকে চলে আসো। আরে তুমি ছোট্ট সোনামণি, তোমার নাম কি? এই যে দেখুন বন্ধুরা, এই হলো এই মাদ্রাসার সবচাইতে কনিষ্ঠ, একেবারে ছোট্ট অসহায় শিশু। তোমার তো আব্বু আছে, আম্মু আছে না, কিন্তু সে অসহায়। দাঁড়া, এটা তোমার জন্য। এটা বাহরাইন প্রবাসী এক ভাইয়ের পক্ষ থেকে। কেমন? যাও তুমি যাও, ফি আমানিল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ জুনাইদ হোসেন। বাড়ি কোথায়? করপাটি। দাঁড়াও, এটা তোমার উপহার। তুমি এই মাদ্রাসায় কি পড়ছো? কোরআন কায়দা হেফজও পড়তেছো? মাশাআল্লাহ, জি ধন্যবাদ। ওইখান দিয়ে দাঁড়াও। এই হলো সেই রোহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রোহান হচ্ছে এই মাদ্রাসার সবচেয়ে এতিম ছাত্র, যার বাবা নেই। সম্প্রতি তার বাবা মারা গেছে। রোহান, এটা তোমার জন্য, ঈদের দিন একটু সেমাই খাওয়ার জন্য। কেমন? আচ্ছা তুমি এদিকে আসো। কেমন আছো তুমি? তোমার নাম? মিনহাজ। আচ্ছা মিনহাজ, এটা তোমার জন্য। এবারে 5 জন একটু এদিকে চলে আসো কাইন্ডলি। আমরা একটু কথা বলি, সেটা হলো যে প্রবাসী ভাই তোমাদের জন্য এই উপহারটা পাঠিয়েছে, এটা কোনো দান না, কিছু না, এটা জাস্ট একটা উপহার। কেমন? তোমরা নামাজ পড়ে তার জন্য একটু দোয়া করবা। কেমন? মনে থাকবে? প্রবাসী ভাই, আপনি যে আমানত, যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সেটা যথাযথ পালন করেছি। আর আজকে আমাদের এই কাজগুলো একদম ক্লোজ দিচ্ছি। আমাদের কাজগুলো আপাতত শেষ। তো যেহেতু ঈদ ঘনিয়ে গিয়েছে, আজকে হলো আমরা 27শে রমজান, কালকে গিয়েছে আজকের পরের দিন। তো সকলে ভালো থাকো, আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।